শেয়ার বাজারে ২৮ কোম্পানিতে বিনিয়োগকারীরা হারিয়েছেন পুঁজি। কারসাজির ফাঁদ, সরকার পরিবর্তন, ব্যবসায়িক মন্দায় বছর জুড়ে দরপতনের তালিকায় উঠে এসেছে এসব কোম্পানি। সানিয়া আহমেদের প্রতিবেদন। শেয়ার বাজারে কারসাজি নতুন কিছু নয়, তবে ২০২৪ সালের মতো ইতিহাস সৃষ্টি হয়নি আগে। শেয়ার কারসাজি করে নিঃস্ব করে দেয়া হয়েছে বিনিয়োগকারীদের। তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বছরের শুরুতে দর ছিল ২৭ টাকা, এক মাসের ব্যবধানে শেয়ার দর বাড়ে ৫৬ টাকায়। যদিও বছর শুরুর কিছুদিন আগে ৮ টাকা থেকে শুরু হয় দর বাড়ানোর খেলা। এরপর শুরু হয় ডিএসসির তদন্ত অস্ত্র ব্যবহার করে দর নামানোর কৌশল। সরকার পতনের আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই ডিএসসি জানায় খুলনা প্রিন্টিং এর ফ্যাক্টরি বন্ধ। এভাবে দর নিয়ন্ত্রণ করে কোম্পানিটির শেয়ার দর নামানো হয় ৮ টাকায়। মাঝখানে ফকির হয়েছেন বিনিয়োগকারীরা। হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২০৪ টাকা থেকে পতন শুরু হয়। উৎপাদন বন্ধ, অস্তিত্বহীন এই কোম্পানিকে ঘিরে প্রকাশ্যে ঘোষণা দিয়েই করা হতো কারসাজি, যার নেপথ্যে নায়ক ছিল হাসিব হাসান। বিএসইসির সাবেক চেয়ারম্যানকে নানা প্রলোভনে ম্যানেজ করে সাবেক ইমাম বাটনের দায়িত্ব নিয়ে কারসাজি করতেন হাসিব। পরবর্তীতে তার মৃত্যুর পর কোম্পানির শেয়ার দর পতন হয়ে নেমে আসে ৫১ টাকায়। তবে নভেম্বর থেকে দর বাড়ানোর দায়িত্ব নিয়েছেন একটি সিকিউরিটিজ হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার, যার প্রকৃত নাম বের করার দায়িত্ব কমিশনের কাছেই থাক। নিউল্যান্ড ক্লোদিনের বছরের শুরুতে দর ছিল ৪৫ টাকা। সরকার পতনের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিটির শেয়ার দর নেমেছে ৬ টাকায়। কোম্পানির অভ্যন্তরীণ জটিলতা এবং আওয়ামী সরকারের সঙ্গে সম্পৃক্ততা থাকায় বর্তমানে এটিকে সামনে এগিয়ে নেবে এমন কেউ নেই। ১১৬ টাকায় বছর শুরু করা এইচআর টেক্সটাইলের বছর শেষ হয়েছে ২৭ টাকায়। মুনাফা থেকে ব্যাপক লোকসানে জড়িয়ে পড়া, ডিভিডেন্ড না দেওয়ায় এই কোম্পানিতে বিনিয়োগকারীরা হারিয়েছেন পুঁজি। ফরচুন শুজ, এমারেল্ড অয়েল, সোনালী পেপার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিপার্ল, ইন্ট্রাকো লিমিটেড, শ্যামপুর সুগার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফুয়াং ফুড কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছেন কারসাজি চক্রের ফাঁদে, যাদের তথ্য কমিশনের কাছে স্পষ্ট। বিডি থাই, শাইনপুকুর সিরামিক্স, এসালম কোল্ড স্টোরেজ, আরামিড সিমেন্ট, শিকদার ইন্স্যুরেন্সের দর হারিয়েছে প্রধানত রাজনৈতিক কারণে। আওয়ামী সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সরকার পতনের পর এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন বিনিয়োগকারীরা। বসুন্ধরা পেপার, সেন্ট্রাল ফার্মা, ইয়াকিন পলিমার, জিএস ফাইন্যান্স, ফোনিক্স ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, মিথুন নিটিং এর দর হারিয়েছে ব্যবসায়িক মন্দার কারণে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।